জাওহার, তার নাম ওই মুক্তার দ্বারা একটা ইট দিয়া ভূতল বিশিষ্ট জান্নাতের বিল্ডিং তোর জন্য বানায় রাখছি। কিয়ামতের ময়দানে আসবি, আল্লাহ পাক বলেন তাজিদুহু ইনদাল্লাহ, সব কিছু আমি আল্লাহর কাছ থেকে তুমি বুঝে নিবা। এরপরে আল্লাহ পাক বলেন হুয়া খাইরান, হুয়া খাইরান। ও দুনিয়ার মানুষ, তুমি মনে করছো ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করা, আর তুমি হঠাৎ করে মারা গেলা, সব টাকা ব্যাংকে জমা করেই রইল, এটা তোমার জন্য উত্তম মনে করছো? আল্লাহ পাক বলেন না, এটা তোর জন্য উত্তম নয়। তোর জন্য উত্তম হলো এটা, হুয়া খাইরান, যা দান করে গেলি এটাই তোর জন্য উত্তম, যা দান করে গেছো এটাও তোমার জন্য উত্তম। মসজিদ মাদ্রাসার জন্য যারা জায়গা জমি দান করে গেছে, এই দানের রক্ষ করা জায়গা কেউ মালিক না, যিনি দান করেছেন তিনি মালিক। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে দানের বাস্তবতা বুঝে আসছে তো? এই জন্যই যাদের বুঝে আসে তারা 1 লাখ 2 লাখ নয়, তোমরা যা আমার রাস্তায় দান করো, এতিম গরিব অসহায় মানুষকে দান করো, ভিক্ষুকদেরকে দান করো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোর দানের টাকা বাকি সম্পদের মধ্যে ফেরত দিয়ে দেই। কে বলছেন? আল্লাহ পাক বলেন সূরাতুস সাবার 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যা দান করবি বান্দা, সব দানের টাকা আরো বৃদ্ধি করে তোর বাকি সম্পদের মধ্যে আমি ফেরত দেই। শয়তান আবার বলে কি ওই দানের টাকা ফেরত পাওয়া যায়, এটা কোনোদিন শুনছো? দানের টাকা কি ফেরত পাওয়া যায়? আল্লাহ পাক এমন একটা চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছেন, দানের টাকা কত টাকা দান করলে নবীর এই সুন্নতকে যদি তুমি আদর্শ কায়েম করো, নবী দান করেছেন, উম্মত যদি দান করতে থাকে, আবার আল্লাহ বলেন ও বান্দারা শোনো, আমি কি পরিমাণ দান করলে কি পরিমাণ বৃদ্ধি করে সম্পদ ফেরত দেই, একটা উদাহরণ শোনো। সেই উদাহরণ চমৎকার একটা উদাহরণ দিয়ে আল্লাহ পাক বুঝাইলেন সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত, 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আল্লাহ পাক বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন দান করার টাকা আমি আরো বৃদ্ধি করে ফেরত দেই। উদাহরণ শোনো, আল্লাহ পাক বলেন উদাহরণ হলো কামাসালি হাব্বা, ধরুন একটা বীজ, ধরুন একটা ধানের বীজ। আপনাদের এলাকায় ধানের চাষ হয় কি হয় না? কৃষক ভাইরা অল্প কিছু ধান হালকা একটু ভিজায়া খের দিয়া ছালা দিয়া ঢাইকা রাখে, 5-7 দিন পর ছালা উঠায়া খের সরাইয়া দেখে ধানের মাথা ফেটে গেরা বের হয়েছে। গেরাওয়ালা ধানগুলো আবার কাদা মাটির মধ্যে ফেলে আসে, থল ফেলায় তল। এরপরে আস্তে অল্প অল্প কিছু পানি দেয়, 1-1.5 মাস পর ওখান থেকে ধানের হালি হয়। ধানের হালি বুঝেন তো? ধানের জ্বালা, জ্বালা জ্বালা হালা হালি যেটাই হোক। এরপরে কৃষক ভাইরা আবার জমিনে সার দিয়ে পানি দিয়ে সমান করে আবার ওই হালিগুলো উঠাইয়া আবার নতুন করে কেউ ধীরে ধীরে লাগায়। কয়টা করে লাগায়? 1টা 2টা 3টা করে লাগায় না? কাটার সময় কয়টা করে কাটে? 2-3টাই কাটে না সুপাটা এরকম মোটা হয়? সুপা মোটা হয়। সুপা মোটা হইল কিভাবে, কিরকম? আমার আল্লাহর কুদরত দেখেন, দেখবেন কলা গাছের গোড়া দিয়ে কিন্তু অনেক চারা বের হয়, অনেক চারা বের হয়। কলা গাছের মতো একটা ধানের গোড়া থেকে আল্লাহ পাকের কুদরতে আরো 6টা গাছ হয়। লাগাইলেন একটা, ওর গোড়া দিয়ে আরো 6টা গাছ হইল, মোট কয়টা গাছ হইল? একটার 6টা দিয়ে 7টা হয়। শয়তান কয় তাও তুই কইবি না। একটা গাছ লাগাইলেন, গোড়া দিয়ে হইল আরো 6টা, কয়টা গাছ হইল? আওয়াজ দিয়ে বলুন। 7টা গাছ হয়তো, 7টা গাছ হইল। আমরা গাছ সাবা আর সানা বিলা, আল্লাহ পাক বলেন 7টা গাছের ভিতর থেকে আমি আল্লাহর কুদরতে 7টা ধানের শীষ বের হইল। 7টা গাছে 7টা ধানের শীষ বের হইল। ফি কুল্লি সুবুলা, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা ধানের শীষের ভিতরে মিআতু হাব্বা, আমি 100 করে ধান দেই। এবার একটা ধানের শীষে যদি 100 করে ধান হয়, 7টা ধানের শীষে কয়টা ধান হবে? আওয়াজ দিয়ে বলো, আরো দিয়ে বলো। একটা ধানের থেকে আল্লাহ পাক
700 ধান আল্লাহ পাক তার কৃষক বান্দাদেরকে ফেরত দিলেন। কৃষক বান্দা আল্লাহকে ধান দিয়েছিলেন একটা, যেই ধান মাটির মধ্যে কাদা মাটির মধ্যে ফেলে এসেছিল, ওখানে একটা ধান শেষ হয়ে গেছে। আল্লাহর কুদরতে একটা ধানের থেকে একটা হালি, একটা জালা আল্লাহ পাক তৈরি করলেন। এক জালার গোড়ার থেকে আরো 6টা গাছ বানাইলেন। মোট 7টা গাছ হইল আম্বাতার সাবা সানাবিলা। 7টা গাছের ভিতর থেকে 7টা ধানের শীষ বের হইল। ফি কুল্লি সুম্বুলা, প্রত্যেকটা ধানের শীষের ভিতরে মিয়াতু হাব্বা। আমার আল্লাহ বলেন, আমি আমার কৃষক বান্দাদেরকে এক ধানের বিনিময়ে 700 করে ধান ফেরত দিলাম। ও আমার কৃষক ভাইরা, তোমরা মনে করছো তোমরা ফসল ফলাও? না না না। আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, ও কৃষক বান্দারা, তোমরা ভেবেছো তোমরা ধানের ফসল ফলাও? না না না। আবার আল্লাহ বলেন, আমি ধানের ফসল ফলাই। তাহলে একটা ধানের একটা হালি ধান যখন বড় হয়, ওদের থেকে আপনি যদি চিড়ে চিড়ে তন্ন তন্ন করে তালাশ করেন, একটা ধানের ভিতর, গাছের ভিতর থেকে একটা ধান পাওয়া যাবে? একটা ধানও পাওয়া যাবে না। আল্লাহর কুদরতে ধানের গাছের ভিতর থেকে আল্লাহ পাক ধান বানাচ্ছেন। ও মেরে মুহতারাম দোস্ত, কাঁঠাল গাছের একটা ডালের থেকে তুমি ডালগুলো সমিলে নিয়ে চিরো, চিত্তে চিত্তে চন্ন তন্ন করে তালাশ করো, একটা ডালের ভিতরে আম তো পাওয়া যাবেই না, আমের বিচু পাওয়া যাবে। ওখান থেকে আল্লাহ পাকের কুদরতে বই হয়, ওখান থেকে আস্তে আস্তে ফুলের কলি হয়, কলির থেকে আস্তে আস্তে আম বানায়, এরপরে যখন বড় হয়, এরপরে যখন পাকে, কত মিষ্টি আম তোমরা রক্ষণ করো। আল্লাহ পাক বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও বান্দা, ফসল তো আমি ফলাই। মেরে মুহতারাম দোস্ত, কয় ধানের থেকে কয় ধান আল্লাহ পাক ফেরত দিলেন? আওয়াজ দিয়ে বলো। একটা ধানের থেকে 700 করে ধান ফেরত দিলেন। আল্লাহ পাক বুঝাইলেন, বান্দা, তোমরাও যদি আমার কোরআনের মাদ্রাসায় এতিম গরিব অসহায় ভিক্ষুকদেরকেও যদি একটা করে টাকা দান করো, আমি আল্লাহ ধানের মতো তোকে আল্লাহ পাক বলেন ধানের মতো সম্পদ বাড়ায় দিব। ধানের মতো বাড়ায়, ধানের মতো বাড়ায় দিব। মেরে মুহতারাম দোস্ত, দানের বাস্তবতা কি, দানের হাকিকত কি, এটাই তো আমরা বুঝি না। আমরা মনে করি আমার পকেটের টাকা আর একজনকে দিয়ে দিলাম, আমার পকেটের টাকা আর একজনকে দিয়ে দিলাম, এটাই তো দান মনে করি না। আসলে কিন্তু আমার টাকা আর একজনকে দিয়ে দেওয়া হইলো, এটা মানে দান না। হুবহু আল্লাহ পাক দানের বাস্তবতাও কি, এটাও কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ পাক বলেন, মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। আল্লাহ পাক বলেন, দানের বাস্তবতা, দানের হাকিকত, আর দান কাকে বলে বান্দা বুঝো। দান তো ব্যাংকে টাকা জমা রাখার মতো। কার মতো? এই যুবক, কথা বলতে হবে। দান কিসের মতো? ব্যাংকে টাকা জমা রাখার মতো। ধরুন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, এই 10 লক্ষ টাকা বান্ডিল সহ আপনি বাড়ির থেকে ব্যাংকে যাবেন। খুব ভয় হয়, রাস্তায় আবার ছিনতাইকারীদের নিয়ে যায় কিনা। খুব ভয়ে ভয়ে গেলেন, হঠাৎ করে আপনি ঢুকে পড়লেন ব্যাংকের ভিতরে। নিরাপদ না, না, আমার টাকা এখন নিরাপদ। এই টাকাগুলো কার কাছে জমা দিতে হয়? ক্যাশিয়ারের কাছে জমা দিতে হয় না? 10 লক্ষ টাকা আপনি ক্যাশিয়ারের হাতে জমা দিলেন। ক্যাশিয়ার সাহেব, নেন, আপনি আমার এই টাকাগুলো নেন। টাকা ছিল কার? আপনার। নোট কার কাছে ছিল? আপনার কাছে। দিলেন কাকে? ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ারের কাছে দেওয়ার সময় কি অস্থির লাগে নাকি? টেনশন লাগে? আমার 10 লক্ষ টাকা আমি ক্যাশিয়ারকে দিয়ে দিলাম, কি হাত ফেল করে? ক্যাশিয়ারের কাছে দিলে হাত ফেল করে না, ছিনতাইকারী নিলে তো হাত ফেল করে কেন? ক্যাশিয়ারের কাছে দেওয়ার অর্থ হলো ক্যাশিয়ারকে মালিক বানায় দেয় না, নোট শুধু দেয় ক্যাশিয়ার সাহেবের কাছে, মালিক বানায় না। মালিক তো যার টাকা সেই থাকে, কতক্ষণ পর আর বের হয় না বলে আবার মোবাইলে মেসেজ আসে, ক্রিং ক্রিং করে যখন মেসেজ আসে, হ্যাঁ হ্যাঁ আব্দুল করিম, তোমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা জমা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ব্যাংকের থেকে বাসায় আসেন আর মনে মনে আনন্দবান, আমার 10 লক্ষ টাকা ব্যাংকে আছে, তাই না? এবার আসুন, তাই বলে কি বান্দা ক্ষান্ত থাকে না? আরো খামসা খামসি করে, আরো এদিক সেদিক করে, আরো 10 লাখ জমা করতে যায়।
আরো 10 লক্ষ টাকা একখানি করে আবার ব্যাংকের ক্যাশিয়ারকে জমা দিয়ে 20 লাখ বানায়, আবার 10 লাখ জমা করে 30 লাখ বানায়, আবার 10 লাখ জমা করে 40 লাখ বানায়। বানাইতে বানাইতে লক্ষ লক্ষ না, শেষ পর্যন্ত কোটি কোটি বানায়, আত্মতৃপ্তি পায়। কেন? যখন আবার একটা চেক লিখে পাঠায় দিব ম্যানেজার সাহেবের কাছে, আমাকে 1 কোটি টাকা ফেরত দেন, আবার যখন চেকটা আবার ক্যাশিয়ারের কাছে জমা দেন, ক্যাশিয়ার সাহেব আবার আপনার জমা সব টাকা ফেরত দেয়, তাই না? ও ফেরত পান, এই জন্য অস্থির লাগে না, টেনশন লাগে না। বলুন তো, আপনি যে ক্যাশিয়ারের কাছে টাকা জমা দিলেন, ক্যাশিয়ার মালিক না আপনি মালিক? কথা বলেন, ক্যাশিয়ার মালিক না আপনি মালিক? আপনি মালিক, এই জন্য আপনার কাছে অস্থির লাগে না। আবার আল্লাহ বলেন, মা তুকাদ্দিমু লিআনফুসিকুম, বান্দা তোমরা আমার দ্বীনের রাস্তায় যা দান করো, যা দুনিয়ায় থাকতে দান করো, যা দান করো, আল্লাহ পাক বলেন লিআনফুসিকুম, বান্দা এটা তোর নিজের অ্যাকাউন্টে তোর নিজের জন্য জমা করে রাখলি। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি 10,000 টাকা এই মাদ্রাসায় দান করলেন, সাধারণ সম্পাদক না, ভাইয়ের নাম কি? জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে আপনি 10,000 টাকা দান করলেন মাদ্রাসার জন্য। এই 10,000 টাকা জাহাঙ্গীর ভাই মালিক? হ্যাঁ, আর আওয়াজ দিয়ে বলুন। মুহতামিম সাহেবের কাছে 5,000 টাকা দান করলেন মাদ্রাসার জন্য, এই 5,000 টাকা কি মুহতামিম সাহেব মালিক? মালিক? উনি যার যার মতো ইচ্ছে করে ভাঙিয়ে খাইতে পারবে? মালিক কে? কে মালিক? উনি মালিক না। ওনার কাছে 10 লক্ষ টাকা দিলেন মাদ্রাসার জন্য, 10,000 টাকা দিলেন, যিনি দিলেন উনি তো ওনার কাছে দিলেন, উনি মালিক না। তো মালিক কে? কথা বলে না, মালিক কে? হ্যাঁ, ওই মুরব্বী বলছে। যদিও দেখা যায় মাদ্রাসার ক্যাশিয়ারের কাছে, মাদ্রাসার সাধারণ সম্পাদকের কাছে, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে 10,000 টাকা জমা দিলেন, খোদার কসম 10,000 টাকার 1 পয়সার মালিক ও মুহতামিম সাহেব নয়, 10,000 টাকার 1 পয়সার মালিক ও সেক্রেটারি সাহেব নয়, 10,000 টাকার 1 পয়সাও ক্যাশিয়ার সাহেব নয়, সব টাকার মালিক আপনি নিজে। যেরকম ব্যাংকে ক্যাশিয়ারের কাছে জমা দিলে ক্যাশিয়ার মালিক না, মালিক আপনি। ব্যাংকের টাকা আবার ফেরত পান। আল্লাহ পাক বলেন, বান্দা যা দান করছিস সব তোর নিজের অ্যাকাউন্টে জমা করা আছে, তাজিদুহু ইনদাল্লাহ। আবার পাইবা কখন? যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, কেউ কারোর জন্য হবে না, কেউ কারোর জন্য হবে না। আমার আল্লাহ বলেন, তোর দানের টাকা আমি ধানের মতো এক টাকার বিনিময় 700 করে বিশাল বড় সম্পদের ঢের বানায়া জান্নাতে 1 একটা করে প্লট তোর জন্য বরাদ্দ রাখছি। হীরা